আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে সেটের যে অধ্যায়টি রয়েছে তার 2.1 অনুশীলনী পূর্ববর্তী যতগুলো উদাহরণ রয়েছে তার সেই উদাহরণগুলোর সর্বশেষ উদাহরণ 13 এবং 14 নম্বর নিয়েই তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে এই উদাহরণের আলোকে তোমাদের পাবলিক পরীক্ষা বা স্থানীয় পরীক্ষায় যদি কোনো সমস্যা আসে তাহলে এই সেই অনুরূপ সমস্যাগুলি সমাধান তোমরা অবশ্যই করতে পারবে বলে আশা রাখি। চলো আমরা কথা না বাড়ি ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশ্যই থাকে, তাদের সেট নির্ণয় করতে হবে। তাহলে এখন প্রশ্নটি রয়েছে এটা, এখন যেহেতু 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকার কথা বলছে, এজন্য আমরা প্রথমেই কি করব, 311 এবং 419 থেকে 23কে বাদ দিয়ে নেব। তাহলে সেই সংখ্যাটির কিন্তু আর ভাগশেষ থাকবে না আমরা যদি সেটা নির্ণয় করতে পারি। তাহলে যে কারণ যেটা ভাগশেষ থাকবে অবশিষ্ট থাকবে অর্থাৎ ভাগশেষ আকারে থাকবে সেটি বাদ দিয়ে নিচ্ছি, তাহলে অন্যগুলো নিয়ে কাজ করতে পারবো। তাহলে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাটি 23 অপেক্ষা বড়, সেই সংখ্যাটি কি হবে 23 অপেক্ষা বড়। এই জন্য 23টাই বাদ দিয়ে নিচ্ছি, 311 থেকে 23 বাদ দিলে 288 এবং 419 থেকে 23 বাদ দিলে 396 সাধারণ ঘনক। অর্থাৎ এই যে আমাদের যেহেতু 23 অবশিষ্ট থাকবে বলছে, এই কারণে আমরা 23কে বাদ দিয়ে নেব এবং 311 থেকে 23 বাদ দেবো, 419 থেকে 23 বাদ দিলে যে সংখ্যাগুলি হবে সেই সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক এবং 23 অপেক্ষা বড়গুলোই, কিন্তু 23 অপেক্ষা বড়গুলোই। মনে করি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীগুলো চেটে, তাহলে তোমরা এই গুণনীগুলো এইভাবে লম্বায় বের করে নিতে পারো, অথবা লিখবে এইভাবে যে 288 আমি যদি বের করি 288 সমান কত, 1 গুণ 288, 1 গুণ 288, এভাবে নিচে নিচে দিয়ে তোমরা কিন্তু এইসব করে বের করতে পারবে। আরো মানে দেখতেও চিত্তাকর্ষক হবে আর তোমাদের জন্য আরো সহজ হবে। যে 3 গুণ কত হয়, 96 হয়, 96 হয়। এভাবে যদি আমরা 4 দিই তাহলে 4 8 72 হয়। এখানে এভাবে যদি আমরা বের করি তাহলে এইভাবে গিয়ে এইভাবে সাজিয়ে দেবো, ঠিক আছে, দিলে আমাদের এইগুলো পাবো। এখন এইভাবে তোমরা লম্বা এইভাবে বের করতে পারো অথবা এইভাবে আমার মতো করে নিচে নিচে দিতে পারো। এখন এখানে আমরা এইভাবে বের করে নিলাম, ধরে নাও কিন্তু 23 অপেক্ষা বড় বলছে, 23 অবশিষ্ট থাকবে, এই জন্য 23 অপেক্ষা বড়গুলো যে গুণনীগুলো রয়েছে সেগুলো আমরা নিব। তাহলে এভাবে যদি আমরা আগাই 4 72, এরপরে যদি আমরা সাজিয়ে নিই একটু, তাহলে দেখো এই যে 6 48, এখানে যদি দেওয়া হয় 6, তারপরে 48 হয়, এরপরে যদি আমরা দিই 8, তাহলে এরপরে 8 গুণ 36 হয়, এখানে যদি দেওয়া হয় 9 গুণ 32 হয়, এরপরে যেগুলো রয়েছে যে 12 গুণ 24 হয়, 16 গুণ 18 হয়, 16 গুণ এই যে 18 হয় এখানে, ঠিক আছে, এইভাবে যায়। তাহলে এখন এর ভিতর থেকে 23 অপেক্ষা বড় কোনগুলো হয়, 23 অপেক্ষা বড় যদি বলছে, তাহলে 23 অপেক্ষা বড় বলতে আমাদের 23 অপেক্ষা বড় 24 থেকে শুরু হয়। 23 এই যেগুলো রয়েছে 1 2 3 4 5 6 8 9 12 16 18, এগুলো কিন্তু 23 অপেক্ষা ছোট হয়ে যায়। 23 অপেক্ষা বড় বলতে 24 থেকে শুরু হয়, 24 32 36 48 72 96 140 288, এগুলো লিখে নিলাম। এবার 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়ক সমস্যা, আমরা এই 23 ভাগের 288 এর গুণনীয়কগুলো এর নাম দিয়ে দিয়েছি এ, এর জন্য এ সমান আমরা এটা লিখলাম। এখন 23 ভাগের বড় 396 গুণনীয়ক সমস্যাকে কি নাম দিব, বি। তুমি এখানে অন্য করে ধরতে পারো যে আমি এটা নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, তাও কিন্তু হবে। এখন 396 এর গুণনীয়কগুলো অনুরূপভাবে বের করে নিচ্ছি। এখানে 1 ইনটু এত 2 ইনটু এত সব বের করে নেওয়া হয়েছে। বের করে নেওয়ার পরে যেগুলো 23 অপেক্ষা যেগুলো বলে সেগুলো নেওয়া হচ্ছে। 23 অপেক্ষা বড় কোনগুলো, 23 অপেক্ষা বড় এই দেখো এখানে বলা হচ্ছে যে 33 যেটা রয়েছে, এই 33 রয়েছে, এই 36 44 63 99 এগুলো রয়েছে, এগুলো হচ্ছে 23 অপেক্ষা বড় যেগুলো। তাহলে আমরা এখানে এগুলো লিখে নিলাম। আর এর উপাদান ছিল এগুলো, তাহলে এগুলো যদি আমরা কমন জিনিসটা কি, এর ভিতরে যে মিল রয়েছে 36, ঠিক আছে। তাহলে বিষয়বস্তুতে যদি আমাদের 23 অপেক্ষা বড় বা 12 অপেক্ষা বড় 15 অপেক্ষা বড় এই ধরনের কোনো কিছু বলে, তাহলে সেই মানটি আমাদের প্রথম কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে যে গুণনীয়কগুলো হবে, যে সংখ্যাটি থাকবে বিয়োগ করার পরে সেই সংখ্যার সকল গুণনীয়কগুলো বের করে যে মানটি বিয়োগ করছি তা অপেক্ষা বড় যে গুণনীয়কগুলো থাকবে সেটার গসাগু অর্থাৎ কমন জিনিসটা অর্থাৎ ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন বের করলে সংযোগ চিহ্ন না করে আমরা সেট ব্যবহার করবো, করে আমাদের মানটা বের করে নেওয়া হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তোমাদের দেখবে যে পাঠ্যপুঁথি একটি 2 মানে একে একটি প্রশ্ন রয়েছে, সেটি তোমরা সমাধান করতে পারবে বলে আশা রাখি। উদাহরণ 14 বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষা 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। এখন ভেনচিত্রের মাধ্যমে আমরা এখানে দেখো ইউ বলতে সার্বিক চিত্র বলা হচ্ছে, বাংলা বলতে এটুকু বলা হচ্ছে, এবং এই যে বাংলা বলা হচ্ছে, এবং গণিতে ম্যাথ বলতে গণিতে এটা বলা হচ্ছে। আবার বলছে যে গণিতে এবং 70 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করছে। উভয় বিষয়কে আমরা এইভাবে এই করে দিলাম। উভয় বিষয় বলতে মাঝখানে এটুকু নির্দেশ করছে। তো বর্ণনা এখানে আমরা চিত্র আলোকে বর্ণনা আসি যে ভেনচিত্রের আয়তকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট ইউ। এই ইউ দ্বারা কি বোঝাচ্ছে, 100 জন শিক্ষার্থী বলা হচ্ছে ইউ এর, অর্থাৎ টোটাল এই বক্সের ভিতরে 100 জন। গণিতে পাশ করছে শিক্ষার্থী সেট বি। গণিত এখানে বাংলায় ও গণিতে, বাংলায় গণিতে পাশ করছে, বাংলায় গণিতেই এই বাংলা এইটুকু, গণিতে এইটুকু, ঠিক আছে। এখন
এখানে এম ও বি এম বি ও এম দ্বারা নির্দেশ করেছে, ফলে ভেঞ্চুদের 4টি নিচের সেটে বিভক্ত হচ্ছে, যাতে পি কিউ আর এফ, পি কিউ আর এফ 4টি নিচের সেটে বিভক্ত হয়েছে। এই একটা সেট এ একটা আর একটা এফ। কারণ কিছু সেট শিক্ষার্থী রয়েছে কিন্তু আবার ফেল করছে, ঠিক আছে। এই সার্বিক সেট ইউ বাংলায় পাস করছে, এই যে বক্সটা এইগুলো হচ্ছে বাংলার জন্য, আবার এটা হচ্ছে কি গণিতের জন্য এটা, আবার কিছু শিক্ষার্থী রয়েছে উভয় বিষয়ে পাস করছে তাদের জন্য এটা, আবার কিছু শিক্ষার্থী রয়েছে ফেল করছে তাদের জন্য এই এফ। তাহলে অনুরূপভাবে এখানে দেওয়া হয়েছে শুধু বা উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট কিউ সমান এই যে বি ইন্টারসেকশন এম, উভয় বিষয়ে পাস কারা করছে বাংলা এবং গণিতে, তাদের যদি আমরা ইন্টারসেকশন বের করি অর্থাৎ কমন যে সেটটা নির্ণয় করি, তাহলে কিন্তু তার সদস্য সংখ্যা এইভাবে বের করবো, অর্থাৎ 70 জন। উভয় বিষয়ে পাস করছে কতজন, এই যে গণিতে পরে 70 জন উভয় বিষয়ে পাস করছে, এর জন্য কিন্তু এই কিউ এর মান কত 70, ঠিক আছে। কিউ এর মান কত 70। বাংলায় এই যে শুধু বাংলায় পাস করছে শিক্ষার্থী, শুধু বাংলায়, এটা কমন বিষয়, গণিতেও পাস করছে, তাহলে শুধু বাংলায় পাস করছে এই 88 বিয়োগ 70, এখানে 88 জন উভয় বিষয় এখানে দেওয়া ছিল, এই প্রশ্নের ভিতরে রয়েছে এই যে এখানে 88 জন চিত্রে, অর্থাৎ আমাদের যে প্রশ্নের ভিতরে রয়েছে সেটা এই যে 88 জন বাংলায় আর 80 জন গণিতে পাস করছে। তাহলে 88 থেকে আমরা 70 যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধু বাংলায় পাস করছে এইটা, আচ্ছা শুধু গণিতে পাস করছে 80 থেকে 70 বাদ দিলে 10 জন। তাহলে এখন আমরা টোটাল মোট পাস করছে কতজন, অর্থাৎ এইটার মান বি ইন্টারসেকশন এম এইটা, আর তারপরে আমরা এইটা, আর তারপরে এইটা, অর্থাৎ 3টে যোগ করে দিব, ঠিক আছে। তো 3টে যদি যোগ করি, যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে পাস শিক্ষা দিচ্ছি, যার সদস্য সংখ্যা আমরা 3টে লিখবো, অথবা আমরা এইরকম দিতে পারি যে পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর, পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর, অর্থাৎ 3টে যদি আমরা বের করতে চাই তাহলে বি ইউনিয়ন এন, এটা যদি বের করি তাহলে যে কোনো একটি বিষয় উভয় বিষয়ে পাস শিক্ষার্থী দিচ্ছে সদস্য সংখ্যা যোগ করা হয়েছে। অর্থাৎ কি করা হয়েছে চিত্রের আলোকে যদি বলি, তাহলে পি তে একটা জিনিস আছে, এইটাতে একটা রয়েছে, অর্থাৎ আবার উভয় বিষয়ে পাস করছে এই পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর, এটা অর্থাৎ সকল কিছুকে একত্রিত করা আছে, সংযোগ চিহ্ন নির্ণয় করা আছে এখানে। তাহলে এইটাকে অর্থাৎ বি আর এম, অর্থাৎ এই বি বলতে বাংলা, এম বলতে গণিত, এটাকে যদি আমরা নির্ণয় করি তাহলে যে কোনো একটি বিষয় বা উভয় বিষয়ে পাস শিক্ষার্থী দিচ্ছে যাদের সদস্য সংখ্যা 18, 10, 70, 98 জন, ঠিক আছে। এখন আমাদের উভয় বিষয়ে ফেল করছে কতজন, তাহলে আমাদের মোট শিক্ষার্থী কতজন ছিল 100 জন, তাহলে উভয় বিষয়ে ফেল করছিল আমাদের, পাস করছে এতজন, তাহলে ফেল করছে কতজন 2 জন, উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থী 2 জন শিক্ষার্থী। এটি ছিল আমার এই ভিডিওটির সর্বশেষ এবং এই অনুশীলনের উদাহরণ বা অনুশীলনের পূর্ববর্তী আলোচনার সর্বশেষ অংশ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং সামান্যতম ধারণা দিতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি তোমরা ভিডিওটি থেকে কোনো কিছু নতুন কোনো কিছু শিখে দেখো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার পূর্ববর্তী যে সকল ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করেছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সকলেরকে ধন্যবাদ দিলে শেষ করছি।